প্রাইম মেরিন একাডেমি এবং এখান থেকে যারা বেরোচ্ছেন তারা তো ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড চাকরিও পাচ্ছে বিভিন্ন জায়গায়। এখানে তো একটা বাংলাদেশের ফরেন কারেন্সি আর্নার, যেটা আমরা অনেকেই চিন্তা করি না। আমরা শুধু মনে করি যে এক্সপার্টিয়ার রেমিটেন্স, কিন্তু আসলে এইখান থেকেও যে কত রেমিটেন্স আছে আমাদের যারা বাইরে চাকরি করছে তারা বা শিপে আছে, প্রাইভেট শিপ হোক, সরকারি হোক, বিদেশি শিপ হোক, এর অনেক ফরেন কারেন্সি, এটা একটা ফরেন কারেন্সি আর্নার মেশিন যদি বলি। এখানে যেটা আমি এ পর্যন্ত শুনলাম দেখলাম কিছু অ্যানোমালি আছে রিক্রুটমেন্টের অন্যান্য বিষয়ে, সেগুলো আমরা বলেছি যে যেহেতু লোক অনেকদিন থেকে পুঞ্জীভূত হয়ে আসছে, আমাদেরকে দেখতে হবে, যেটা আমি মনে করি যে এইখানে স্ট্যান্ডার্ড মাস্ট বি মেনটেইন, যাতে তার এই স্ট্যান্ডার্ড নিয়ে কোনো কথা না ওঠে। সেটাই মুশকিল হলো যে এখানে অনেক সমস্যা আছে, সমস্যা নাই কোথাও, দুনিয়ার সব জায়গায় সমস্যা। আমরা বলেছি মন্ত্রণালয় থেকে উইল ট্রাই টু রিসলভ, ওনাদেরকে নিয়ে বসে যে সমস্ত কিছু কিছু জায়গায় অসামঞ্জস্যতা দেখা গেছে সেগুলো করতে হবে। কারণ এখানে দিস আর অল টেকনিক্যাল পিপল, এই টেকনিক্যাল লোকদেরকে অ্যাট্রাক্ট করার জন্য আমি শুধু এখানে বলছি সর্বত্র আমরা কোনো টেকনিক্যাল লোককে অ্যাট্রাক্ট করতে পারছি না, যে কারণে আমাদের টেকনিক্যাল হ্যান্ডগুলো বিদেশ চলে যাচ্ছে। তো সেইটাই আমি বলি যে আমাদের মেরিন একাডেমি 5টা আছে, 5টার মধ্যে একই রকম প্রবলেম হতে পারে, কিছু কিছু জায়গায় একই রকম প্রবলেম, কিছু ডিফারেন্ট প্রবলেম। বাট আমি মনে করি এটা হচ্ছে প্রাইম মেরিন একাডেমি, প্রাইম মাদার মেরিন একাডেমি। এটার যাতে আরো এনহান্সমেন্ট হয়। আপনি যদি মনে করেন যে আমি এই লোক ওনাকে আরো 100 টাকা দিলে উনি আমাকে 200 টাকা দেবেন, আই হ্যাভ টু ইনভেস্ট, দিস ইজ ইনভেস্টমেন্ট। এই ইনভেস্টমেন্টের কারণেই তো নতুন প্রোডাক্ট বেরোচ্ছে এবং তারা বিদেশে যাচ্ছে। এখন এখানে যদি লোকই না থাকে, 4জন 5জন 9জন 10জনকে দিয়ে চলে, একটা একাডেমি, এত বড় একাডেমি 10জন লোক দিয়ে চলতে পারে না। এটা তো একটা মানে এটা ভাবতে তো কোনো